কই মাছ রান্না করলাম, বাট ইলিশ ইলিশ স্মেল আসলো কেন? তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিয়ে নিলাম এখানে 6 থেকে 7 পিস কই মাছ। আজকে করব কই ভাপা। তো চলুন দেখা যাক কিভাবে করি। এইখানে নিয়ে নিলাম একটা বড় সাইজের রসুন, কাঁচামরিচ আর 1 চামচ ভর্তি করে সরিষা। সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দিয়ে দেব কাঁচামরিচ, রসুন আর বেশ খানিক পেঁয়াজ। সব কিছু দিয়ে একটা টাটকা মশলা দিয়ে কিন্তু এই কই ভাপাটা করতে হবে। অনেক মজা লাগে অনেক 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 মজা লাগে কিন্তু। আর হচ্ছে এই যে সব মশলা যখন সুন্দরভাবে বাটা হয়ে গেল না, তার ভেতরে আবার একটু কাঁচা পেঁয়াজ দিলাম। আর সরিষার তেল কিন্তু ভাপা মাছে দিতেই হবে, ট্রাই করবেন, কারণ ভাপার যেই ফ্লেভার সেটা কিন্তু সরিষার তেল থেকেই আসে। তারপর লবণ, পরিমাণ মতো হলুদ, লাল মরিচের গুঁড়া, একটু জিরা বাটা আর একটু রসুন বাটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এবার সেই ফালি ফালি করে রাখা মাছগুলাকে তার সাথে একদম যাতে মশলাগুলো একদম মাছের ভেতরে ঢুকে যায় সেইভাবে করে মশলা মাখিয়ে নিতে হবে। তো যেটা বলতেছিলাম ফার্স্টে ভিডিওতে, তো আজকে যখন আমি টিফিন বক্সের মুখটা খুলতেই একদম মানে কই ভাপা থেকে ইলিশ ইলিশ স্মেল আসতেছিল। আমি না বিশ্বাসই করতে পারিনি যে কই মাছও এত মজা লাগে। তো সব কিছু যখন মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, মানে বেশি টাইম রাখিনি, তো হচ্ছে এই যে এখন আমরা একটা টিফিন বক্সে করে এই মশলা মাখানো কইগুলো দিয়ে দেব ভাপ দেওয়ার জন্য। আর বাকি মশলাগুলোও উপরে ঢেলে দেব। দিলাম একটু পানি আর দিয়ে দেব 3-4টা হুইসেল। মিডিয়াম আঁচে আধা ঘন্টা মতো রান্না করে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা থাকবে। তো যখন আমি টিফিন বাটিটার মুখটা খুলতেছিলাম না, এত সুন্দর একটা স্মেল আসতেছিল, সব মশলার একটা কী যে ভাল লাগতেছিল। আর দুপুর বেলা গরম গরম কই ভাপা দিয়ে ভাত খেতে যে এত মজা লাগে, আর নিজের হাতে রান্না করেছি, কী যে ভালো লাগতেছিল কই ভাপা। আপনারা কিন্তু অবশ্যই এরকম মজার মজার রেসিপি দেখে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরও কেমন লেগেছে। আমি কি সত্যি বলেছি না মিথ্যা বলেছি? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।